মানুষ তো দূরের কথা, পশু পাখি পর্যন্ত মরে যাচ্ছে। এমন অবস্থায় আল্লামা শাহ আব্দুর রহিম দেহলভী রমজান মাসে আমার একটা জিনিস বেশি বেশি খায়, এটার নাম হলো সোনা বোট। বলেন না কি বোট? আর কোনো না থাকলেও প্রত্যেকের ঘরে এই জিনিসটা থাকে। বলেন জিনিসটার নাম সোনা সোনা বোট। থাকি কি থাকে না? রমজান মাসে তো আর কোনো মাসে কারো ঘরে খুঁজে না পাওয়া গেল। সোনা বোট আমরা তো ভাজি করি, মুড়ি দিয়ে ইফতারি বানায় খাই। সোনা বোট ইফতারির জন্য ভাজি করে নাই, তিনি মিলাদুন নবী উপলক্ষে সিদ্ধ করেছে। সিদ্ধ করে বাবারে দস্তরখানায় মানুষরে বসা প্লেটের ভিতরে দিয়েছেন। মনটা বড় শাহ আব্দুর রহিম দেহলভী খারাপ। প্রতি বছর আমি এত বড় ব্যাপক আয়োজন করি, উট গরু মহিষ জবে করি, এইবার আমার আয়োজন একেবারে নিম্ন পর্যায়ে চলে এসেছে, মনটা বড় খারাপ। কিন্তু তবারক নবীর মহাব্বতে আয়োজন বড় হোক আর কম হোক, নিয়ত যদি ঠিক থাকে দয়াল নবীর দরবারে পৌঁছবে কি পৌঁছবে না। অনুষ্ঠান রাত্রেবেলা শেষ, একটু চোখের পলক বন্ধ করে ঘুমাইতে গেলেন ক্লান্ত। চোখের পাতা একসাথে করতে দেরি শাহ আব্দুর রহিম দেহলভী স্বপ্নের ভিতরে দেখতেছেন তার ঘরে আল্লাহর হাবিব তাশরিফ এনেছে। কোন বর্ণনা এসেছে স্বপ্নে দেখতেছে আল্লাহ হাবিবকে, স্বপ্নে দেখতেছে আল্লাহ হাবিব একটা দস্তরখানায় বসা, দস্তরখানায় বিশাল বড় সোনাবুটির স্তূপ, যেই সোনাবুট গুলো একটু আগে বিতরণ করেছে, এই সোনাবুটের দস্তরখানায় আমার নবী সোনাবুট গুলো নিয়ে একবার সোনাবুটির দিকে তাকায়, একবার শাহ আব্দুর রহিম দেহলভীর দিকে তাকায়, মুস্কি হাসে। আমার নবী বুঝাই দিলেন, ও শাহ আব্দুর রহিম, তুমি যেই তবারকের আয়োজন আমি নবীর মিলাদুন নবীর মাহফিলের উপলক্ষে করেছ, এই তবারক আমি নবীর দরবারে পৌঁছে গিয়েছে। একটু ধরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসল হচ্ছে নিয়ত, ইখলাস। আপনার দান করার উদ্দেশ্য যদি তাই, মানুষ আপনার দানবীর বলবে, এই দানে কাজে আসবে? কথা কন, কাজে আসবে না। ওয়াজ এখনো শুরু করি নাই, শুরু করব চাটা খাওয়ার পর। আসেন না চলে যাবেন? বলেন না চলে যাবেন নাকি? আমাদের কোম্পানিগঞ্জের ইমামের মতো ফেলা গেলে কিন্তু হবে না। মাঝে মাঝে আমি বলি যাওয়ার সময় আপনি আমাদেরকে কোলাকুলি করেছে, নাহলে কিন্তু বাইক যাওয়া যেত না, নাহলে কিন্তু ঘুম হইতো না। আবার গিয়ে একজনে কয় 1:30, একজনে 5:30 গেছে। 5টা, 5:15 তো আজান, আজানের পরে ওয়াজ চলতো। আমার চাচার একটু সামনে এনে দেশ না, চাচা ধ্যান থেকে দেখে না। এই আমার ভলান্টিয়ার ভাইরা কো, এটার নাম খেদমত। হ্যাঁ, ময়লার মাঝে শর্টের মধ্যে বাদাম টাদাম খাইয়া ময়লা ফেলাই দিয়ে গেছে। এমনি বাদামের ব্যবসা, এখন গরম। এক হাবিরে কইছি স্মৃতিশক্তি ভালো না, বাদাম খাও। এখন বাদামের দাম বেড়ে গেছে। আপনারা যারা ফেসবুকে দেখছে, এমনি বাদাম খাইয়া গেছে, আবার বিছনাটা নষ্ট করে দিয়ে গেছে। কিন্তু ফলাফাইন বয়স তো কম বয়স। একটু মহাপদে পারি আল্লাহুম্মা মাওলানা দেওয়ানা দুর্গোড়া কেন্দ্রে বলে আমার কোন দোষ নাই, ইমাম হোসেন শহীদ হইল কারবালাতে, পানি নাই। আল্লাহুম্মা মুহাম্মদ ওয়ালা কবির মনোযোগ নিচে রেখে দে। আমি আপনাদেরকে 1 ঘন্টা কষ্ট দিব, শোনার চেষ্টা করবেন, কিছু শিকার চেষ্টা করবেন।
আমরা অন্যান্য বক্তার মতো আপনাদেরকে কণ্ঠ আল্লাহ তেমন দেয় নাই, কিন্তু কিছু এলমি কথা আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। কারণ আমাদের ব্রাহ্মণবাড়িয়ায় ওয়াজের একটু তালটা অন্যরকম। কথা কন না কে? হুজুর জিকির করতে পারে না, হুজুর তো বক্তাই নেই। কথা কন না কে? আর হুজুর 5 মিনিট পর পর গজল গাইতে না, হুজুর তো বক্তাই না। গজল কত শুনবেন? ইন্টারনেটে সার্চ দিলে স্টুডিওতে রেকর্ড, আরো হাই ফাই গজল ঘরে বসে শুনতে পারবেন। আমাদেরকে দাওয়াত দিচ্ছেন হেদায়েতের পথে ডাকার জন্য। কথা কয় গজলের জন্য দাওয়াত দিচ্ছেন আমাদের? গজলের জন্য দাওয়াত দিলে 5,000 টাকা করে শিল্পী ভাড়া করবেন চট্টগ্রাম থেকে, সুন্দর সুন্দর গজল যেটার নাম করবেন এইটাই গাইবে। কথা কন না কে? এগুলো আমরা পরিবর্তন করতে হবে। এজন্য ব্রাহ্মণবাড়িয়া কম মাহফিল নেই। এই বছর পুরা 5টা নিছি, পুরা জেলায় ব্রাহ্মণবাড়িয়া 5টা। 3 নাম্বারটা চলতেছে, আর 2টা আছে। আমি ওই একটু উত্তরবঙ্গে মাহফিল নেই, ওদিকে 7 কানি 8 কানি খেত প্যান্ডেল, মহিলাদের জন্য 5 কানি খেত প্যান্ডেল, বিশাল বড় আয়োজন। মানুষ দেখলে হৃদয়টা ভরে যায়, আর কিছু লাগে না, হাদিয়া না দিল শান্তি। রাগ করবেন না, সত্য কথা। আমার ফেসবুকে টাইমলাইনে গেলে দেখবেন লম্বা লম্বা মানুষ। এদিন এক মাহফিল করছি, তাই হিসাব আমি 1,50,000 মানুষ দিনের বেলা। তা আবার দিনের বেলা রাইতে না, দিনে দিনে। মহিলা হয়েছে কমপক্ষে 70 থেকে 80,000, এত মানুষ হয়েছে। আমি আপনাদেরকে এলাকায় আসছি, আমার ওয়াস্তা বুঝার আগে বুঝতে হবে আমি কিতাব থেকে কথা বলবো। আল্লাহ আমাদেরকে বসার ধৈর্য ধারণ করে শ্রবণ করার তৌফিক দান করে, জোরে বলেন আমিন। নবীর মহব্বত আমরা এখানে বসছি, বলেন কার মহব্বত? কোন সন্দেহ আছে? এক বিন্দু নবীর মহব্বত যদি আপনার থাকে, সেটা যদি এক বিন্দু হয়, এটার কত দাম বলবো? বলবো? কথা বলেন, বলবো? এক বিন্দু নবীর মহব্বতের কত দাম? আমার হাতে দেখতে পাচ্ছি এই কিতাবের নাম হচ্ছে আল খাসায়েসুল কুবরা। লিখেছেন 9ম শতাব্দীর মুজাদ্দিদ ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যার সিনার ভিতরে 2 লক্ষ হাদিস মুখস্থ ছিল। সুবহানাল্লাহ। যিনি জাগ্রত অবস্থায় 75 বার নবীর দিদার লাভ করেছেন। সুবহানাল্লাহ। আমি আপনি জান্নাতে যাব, সার্টিফিকেট আমরা পাইছি? কথা কোন পাইছি? যদিও এক ইসলামী দলের আবিষ্কার হয়েছে জান্নাতের সার্টিফিকেট বিতরণ করে। জোরে কোন নাউজুবিল্লাহ। নবী ছাড়া আর কেউ জান্নাতের সার্টিফিকেট দেওয়ার ক্ষমতা আছে? জোরে বলেন আছে? নবী বলছে অমুক সাহাবী জান্নাতি, বিল পাস হয়ে গেছে, সে জান্নাতি। তুমি আমি জান্নাতের সার্টিফিকেট দিতে পারবো, কিন্তু বিল পাস হবে না। কথা কও। নবীর জবান থেকে যা বের হয় তাই ফেরেশতা লিখে ফেলে ফাইনাল, সংসদে বিল পাস। কিন্তু তোমার আমার জবান বিল সংসদে আইন পাস হওয়ার মতো নয়। কথা কেন কেন ঠিক কি? নবী যদি বলে এই আমলটা করলে এত সওয়াব, ফেরেশতারা বলে এখন থেকে হিসাব হবে, এই আমল যে করবে নবীর ঘোষণা অনুযায়ী এত সওয়াব তার আমলনামায় লেখা হবে। হুজুর যদি জাল হাদিস প্রোডাকশন দিয়া বলে এই আমল করলে এত সওয়াব, হুজুরের ফতোয়ার সওয়াব ফেরেশতারা লিখবে না। আমার নবী যেই ঘোষণা দিয়েছেন, নবীর ঘোষণা অনুযায়ী সওয়াব লেখা হবে। কথা কও। এটাই তো ওয়াহাবিরা বুঝে না। কথা কন না কে? এটাই বুঝে না। গভীরভাবে লক্ষ্য করেন, হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল খাসায়েসুল কুবরা কিতাবে 29 নম্বর পৃষ্ঠার ভিতরে ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেন যে জালালউদ্দিন সুয়ুতী জাগ্রত অবস্থায় আমার নবীকে 75 বার দেখেছেন। একবার ইন্তিকালের আগে যখন আল্লাহ হাবিবের সাথে যখন দিদার হলো, আল্লামা শাইখ ইউসুফ নাবাহানী জামউল জাওয়াম কিতাবে লেখে, আল্লামা শাইখ ইউসুফ নাবাহানী জামিউল কারামাত আউলিয়াতে জামউল জাওয়ামে কিতাবের বরাতে লেখে, আল্লামা শাইখ ইউসুফ নাবাহানী লেখে, আল্লাহর হাবিবের জিয়ারত যখন ইমাম সুয়ুতী পাইলেন, ইমাম সুয়ুতী আল্লাহর হাবিবকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অদম সুয়ুতী কি জান্নাতি না জাহান্নামী? আমার নবী বললেন, ও জালালউদ্দিন সুয়ুতী, আমি নবী ঘোষণা দিয়ে দিলাম তুমি জান্নাতি। সুবহানাল্লাহ। জান্নাতি তো সবাই যাবে, আমি কেমন জান্নাতি? ইমাম সুয়ুতী প্রশ্ন করলো, আমি কেমন জান্নাতি? আমার নবী বলেন, যাদেরকে বিনা হিসাবে জান্নাতের টিকিট দেওয়া হবে সেই স্পেশাল ব্রাঞ্চের তুমি একজন। সুবহানাল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বিনা হিসাবে নবীর স্পেশাল কিছু উম্মত জান্নাতে যাবে, আছে না? নাই? এদেরকে বিচারের কাজ করা দ্বারা করাবে না, আমল মাপলে জান্নাতের উঁচু মাকাম লাভ করবে। কিন্তু আমার নবী বলবেন, আল্লাহ
আমার ফাতেমা যদি বিচারের কাঠ গড়ায় দাঁড়ায়, আমার আবু বকর যদি, আমার আলী যদি, উসমান যদি বিচারের কাঠ গড়ায় দাঁড়ায়, পাকের মতো লোক যদি বিচারের কাঠ গড়ায় দাঁড়ায়, এটা তাদের জন্য, তাদের সাথে প্রেস্টিজের সাথে যায় না। তাদেরকে কাঠ গড়ায় দাঁড়ানো ছাড়া জান্নাতের ফায়সালা করো, আমি নবী খুশি হব। আমার আল্লাহ বলবেন, বুখারী মুসলিমের হাদিস, যাও তোমার স্পেশাল উম্মতের ব্রাঞ্চ 70,000 উম্মতকে আমি বিনা হিসেবে জান্নাতের টিকিট দিয়ে দিলাম, টিকিট গুলো নিয়ে যাও। এই 70,000 ব্যক্তি এক একজন টিকিট নিয়ে আল্লাহর দরবারে দাঁড়াবে। আল্লাহ, আমাদের কি স্পেশাল তুমি টিকিট দিয়েছো জান্নাতের, আমরা এত সহজে জান্নাতে যেতে চাই না, এত সহজে জান্নাতে চাই না। আমরা আবার এক একজন আমার নবীর গুনাহগার 70,000 উম্মতকে শাফাআত করে জান্নাতে নিয়ে তারপরেই জান্নাতে যাব। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, আল্লামা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব বলেন, সেই নবীর শাফাত চাই কি চাই না? আমরা যখন সুন্নিরা আজানের দোয়ায় বলে অর্জকনা শাফাতা হুইয়া আমাল কিয়ামাত, কিছু হুজুরদের অ্যালার্জি খাইজানি শুরু হয়ে যায়। শাফাতের কথা কেন কই? কথা কন না কে? হাসরের ময়দানে দেখা যাবে তোমার কোন মৌলবী, তোমার কোন আমির শাফাত করে। এই কথা না কেন ঠিক করে? ইমাম জালালউদ্দিন সুয়ুতী আল কাসায়েসুল কুবরা কিতাবের 29 পৃষ্ঠার ভিতরে লেখে, বনি ইসরায়েলের এক ব্যক্তি 200 বছর ধরে সওয়াবের কাজ করে নাই, কোন নামাজ রোজা ইবাদত বন্দেগী করতে কেউ দেখে নাই। আমাদের সমাজে এমন অনেক মুসলমান আছে, ও ভাইরা কালেমা পড়েছে, নামাজ রোজার কোনো খবর নাই, আছে না নাই? মোটামুটি মুসল্লি 2-3 ওয়াক্ত পড়ে, থার্ড ক্লাস, মাঝে মাঝে 2 ওয়াক্ত পড়ে আর জুমাটা পড়ে। আবার কিছু মুসল্লি থার্ড ক্লাস, জুমা ছাড়া আর কোন নামাজই পড়ে না, আছে না নাই? আবার একটা থার্ড ক্লাস আছে, জুমাটাও একটা মাঝে মাঝে 2-1টা জুমা পড়ে, মাঝে মাঝে জুমাই পড়ে না। এমন থার্ড ক্লাস মুসলমানও আছে না নাই? একটা নরাধমও আছে, জুমাই নামাজ, জুমা এক নামাজও পড়ে না, শুধু ঈদের নামাজ 2টা পড়ে, আছে না নাই? আবার এমন মুসলমান আছে, ঈদের নামাজও পড়ে না, একটা ঈদের নামাজ পড়ছে আর একটা খবর নাই, আছে না নাই? আবার এমন মুসলমান আমাদের দেশে আছে, ঈদের নামাজটাও পড়ে না, পরে খালি একটা নামাজ, তা আবার মাঝে মাঝে আত্মীয় স্বজনের মাইর ফেসে কেউ মরে গেছে, জানাজা না গিয়ে উপায় নাই, এই জানাজা নামাজটা পড়ে। বাস্তব না অবাস্তব? এবার আমার কথা কি বাস্তব না বাস্তব? আমার এলাকায় এক লোক শুধু জানাজা নামাজটা পড়ে, আর কোনো নামাজ পড়ে না। আমার লাগে টাইমে হেসরা দাদা। আমি বললাম, দাদা আমি এলাকার এত বড় একজন লেখক, মুফতি, আমার 42টা বই, একটা বই 60,000 কপি, 50,000, 42,000, লক্ষ লক্ষ বই মানুষ পড়ে, আর আপনার হেদায়েত করতে পারলাম না? আপনি খালি শুধু জানাজার নামাজ পড়েন, ঘটনাটা কি? সপ্তাহে জুমার নামাজও পড়েন না, ঈদের নামাজও পড়েন না। আরে নাতি, এত বড় মুফতি হইছো, হ্যাঁ? ওয়াহাবি গুলোকে তুমি বলে বাহাস করো, কি বাহাস করো? হ্যাঁ, এটাই তো তুমি বুঝলা না। যার সাথে জুমার নামাজ পড়বো তার সাথে তো দেখা হয় হবে, যার সাথে ঈদের নামাজ পড়বো তার সাথে দেখা হয় হবে, যার জানাজা পড়বো তার সাথে কি আর আমার জীবনে দেখা হবে? এজন্য তার জানাজা পড়ে তার চিরবিদায় দিয়ে দিতেছি। কথা বলেন, এরকম মুসলমান আছে না নাই? এই বলেন না কেন, আছে না নাই? ঈদের নামাজও পড়ে না, খালি মানুষ মরলে আত্মীয় স্বজনের ফেসে খালি জানাজাটা পড়ে। মুসা নবীর উম্মত, তারে কেউ কোনদিন সওয়াবের কাজ করতে দেখে নাই। সে যখন মারা গেল, মুসা নবীর কাছে এসে বলল, ও মুসা কালিমুল্লাহ, অমুক তো মারা গেছে। মুসা আলাইহিস সালাম বলে, তো দাফন টাফন কর, জানাজা দে। কিসের জানাজা হবে? এর তো কোনো হিসাব কিতাবই নাই। এর কেউ কোনো সওয়াবের একটা টাকা দান করতে, নামাজ রোজা তো নাই, আল্লাহ রাস্তায় একদিন কেউ দান করে নাই, তার কিসের জানাজা হবে? আপনি না বলছেন এরকম কোয়ালিটির লোক আসলে তাকে ময়লা আবর্জনায় ফেলে দিতে হবে? আইন তো আছে, ওই ফেলাই দেখ, একজনে 2টা হাত ধর, একজনে 2টা পা ধর, ধইরা ময়লা আবর্জনার মধ্যে, পচা পানির মধ্যে, ময়লার মধ্যে ফেলে দে, ফেলাই দিস। সঙ্গে সঙ্গে ফাওয়াল্লাহু ইলা মুসা,
আমার আল্লাহ সঙ্গে সঙ্গে মূসা নবীর উপরে ওহী নাযিল করলেন, মূসা কালিমুল্লাহ, আমার একা শিকিন জাকিরিন বান্দারে, তোমার উম্মতরা ময়লা আবর্জনায় তোমার হুকুম শুনে লাশ ফেলে দিয়েছে। আমি রব্বে জুল জালাল হুকুম দিচ্ছি, আমার যে স্পেশাল পাওয়ারফুল আমার প্রিয় এক বান্দার লাশ ময়লায় ফেলে দিয়েছে। আমি রব্বে জুল জালাল হুকুম দিচ্ছি, ও মূসা, হুকুম যেহেতু, ফতোয়া যেহেতু তুমি দিয়েছো, তুমি নিজে ময়লা আবর্জনা থেকে তার লাশটা উঠায়া আতর খুশবু মেখে সুন্দর করে গোসল দিয়ে কাফনের কাপড় পরা নিজ হাতে দাফনের ব্যবস্থা করো। বিরক্ত হচ্ছেন নাকি? কই গভীরভাবে লক্ষ্য করেন, হযরতে মূসা আলাইহিস সালামের এই পয়গাম শুনেন, আর দেরি নাই। নবী রাসূলদের প্রতি কোনো আদেশ আসলে প্রশ্ন করার, আপত্তি তোলার কোন সুযোগ ছিল না। বনী ইসরাইলের মানুষ হলো ফেসানো মানুষ, মতলববাজ মানুষ, বুঝাইতেছে। আপনি বললেন ময়লা ফেলাই দিতাম, আর আপনি নিজে ময়লা থেকে লাশ তুলতেছেন। হ্যাঁ, আপনার হুকুম হইতে কাম করলাম, এখন আপনি নিজের ফতোয়া উল্টা কাম করতেছেন। ঘটনা কি? কয়টা আমার রবের নির্দেশ, আমি যখন কারণ জানতে পারবো তোরাও জানতে পারবি, অপেক্ষা কর। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সব শেষ, দাফন টাফন শেষ। এই বাচ্চারা, একটা বাচ্চা কথা বলবে না। আর ভলান্টিয়ার যারা, তবারুক আগে সব ছোট ছোট মুরব্বীদের দিবা, আগে ছোট ছোট মুরব্বী। এই তোরা দুইজন কিন্তু বেশি কথা কস। এই সিটটা লাইরা দেন তো, হ্যাঁ আরেক জায়গায় বসান। হ্যাঁ, এই রোগের একটাই ওষুধ, সিট লেরে দিতেই, তোলার কথা চলতো না, বের করে দেওয়া যাবে না, শুধু সিট লেরে দিতে হবে। বইয়া বইয়া কথা কইতাছে, আজকে দুপুর বেলা কি দেখাইছে। হ্যাঁ কিরে, বাচ্চা মানুষ তো, নানির বেড কবে লাস্টে গেছস, এগুলো বলে এক জায়গায় আমি শুনতেছি। সব শেষ। মূসা নবী গেছে তুর পাহাড়ে, বলেন না কোন পাহাড়ে? গিয়ে বলতেছেন, ক্বালা ইয়া রাব্বি, ও আমার প্রতিপালক, বানু ইসরাঈলা শাহিদু আন্নাহু আতাকা মিয়াতাই সানাতিন, বনী ইসরাঈলের সব মানুষ বলছে 1 বছর নয়, 2 বছর নয়, তোমার এই বান্দা 200 বছর তোমার কোন ইবাদত বন্দেগী করে নাই। কি এমন আমল সে করেছে আমার মতে মূসা কালিমুল্লাহরে দিয়া ময়লা আবর্জনা থেকে তার লাশটা উঠাইলা, নিশ্চয়ই তার আমল নামায় ভালো কোন আমল আছে। কি এমন আমল সে করেছে, এটার জানার জন্য আমি মূসা তুর পাহাড়ে অনেক কষ্ট করে এসেছি। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালামের প্রতি আমার আল্লাহ ওহী নাযিল করলেন, ফাওহাল্লাহু ইলাইহি, আমার আল্লাহ ওহী নাযিল করলেন, ও মূসা কালিমুল্লাহ, হাকাযা কানা, তুমি যেমন শুনেছো এটাও ঠিক, মানুষ যা দেখছে তা বলছে, কিন্তু তার আমল নামায় এমন একটা আমল আছে পৃথিবীর কেউ জানে না, কেউ দেখে নাই, দেখেছি আমি একমাত্র রব্বুল আলামিন। জোরে কন্যা সুবহানাল্লাহ। ওইটা জানার জন্য আইছি আল্লাহ কি এমন আমল করছে সে, আমার মতো ব্যক্তির দিয়া ময়লা থেকে তোলালা, উত্তোলন করালে। আমার আল্লাহ বলেন, আন্নাহু কানা, সে যখন তাওরাত কিতাব পড়তে যাইতো, সে ছিল আবার শিক্ষিত। আমাদের সমাজে দেখবেন কিছু শিক্ষিত ফাফি, 92 MA পাস, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস, দোকানে বয়ে বয়ে চা খায় আর হুজুরের বিরুদ্ধে ফতুয়া দেয়। হুজুর কি জানে? হ্যাঁ, হাতে এত ফতুয়া জানে, কিন্তু মসজিদের ভিতরে ঢুকে না। আছে না নাই? বয়া বয়া হুজুরের শুধু দোষগুলো খুঁজে খুঁজে বের করে, কিন্তু মসজিদের ভিতরে জুমার দিন ছাড়া ঢুকে না। এরকম কিছু জ্ঞান ফাফি মানুষ আছে না নাই? এই ব্যক্তি শিক্ষিত ছিল, পড়তে জানতো, লিখতে জানতো। তাওরাত কিতাবের ভিতরে তাফসীরে তাবারিতে এসেছে, তাওরাত নাযিল হয়েছে মূসা নবীর উপরে। মূসা কালিমুল্লাহর নাম তাওরাত কিতাবে ছিল 40 জায়গায়, আর আমার নবীর নাম ছিল তাওরাত কিতাবে 200 জায়গায়। সুবহানাল্লাহ। মানে আমার নবীর নাম কয় জায়গায়? 200। মূসা নবীর নাম কয় জায়গায়? বলেন, আমার নবীর মর্যাদা বেশি না মূসা নবীর? ওই ব্যক্তি কি করলো? আমার আল্লাহ ওয়াজ করতেছে, হে মূসা শোনো, আন্নাহু কানা কুল্লামা নাসারাত তাওরাতা, সে যখন তাওরাত শরীফ পড়তে যাইতো,
ওয়া নাযারা ইলা ইসমি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বন্ধুর নাম মোবারক, ইসিম মোবারক মুহাম্মদ নামটা তাওরাতে যতবার সে তাকাতো আর দেখতো, সে কি করতো জানো? কব্বালাহু, সে এভাবে চুমু খেত, আদাবা আলাইহি, চুমু খাওয়ার পরে চোখের পাতার উপরে মালিশ করতো। এখানে শেষ নেওয়া সাল্লাল্লাহু আলাইহি, এবং আমার বন্ধুর উপরে এক মর্তবা করে দুরূদ শরীফ আদায় করতো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আমি আল্লাহ তার প্রতি এত বেশি খুশি হয়েছি, আমি আল্লাহ তার 200 বছরের গুনাহগুলো মাফ করে দিয়েছি। এখানেই শেষ না, এখানেই শেষ না, সে যখন জান্নাতে ঢুকবে, জান্নাতে তার সাথে বিয়ে দেওয়ার জন্য 70টা হুরকে আমি আল্লাহ অলরেডি দাঁড়া করায় রেখে দিয়েছি। আপনাদের কাছে জানতে চাই, এই যে লোকের কাহিনীটা বললাম, তিনি কি আমাদের জামানার লোক না মুসা নবীর জামানার লোক? আমার নবীর জামানার লোক না মুসা নবীর জামানার লোক? মুসা নবীর জামানার লোক যদি আমার নবীর নামকে তাজিম করে, নবীর প্রতি দুরূদ শরীফ পড়ে, তার অবস্থান যদি এই হয়, আর আমাদের যদি নবীর প্রতি ঈমান ভালোবাসা রেখে নবীর নামকে তাজিম করি, নবীর দুরূদ শরীফকে তাজিম করি, মহব্বতে দুরূদ শরীফ পড়ি, আমাদের অবস্থা কি ওই ব্যক্তির চেয়ে খারাপ হবে না ভালো হবে? বলেন, কম ভালো হবে না অনেক বেশি ভালো হবে? নবীর গোলামি, মহব্বত, এক মুহূর্ত নবীর মহব্বতের মূল্য কত? একটা উদাহরণ দিলাম, আরেকটা উদাহরণ দিচ্ছি। বিরক্ত হচ্ছেন নাকি আপনারা? আর 50 মিনিট চলবে তো ইনশাআল্লাহ। সহিহ বুখারী শরীফ, বলেন কিতাবের নাম সহিহ বুখারী। এর না বললে আমি ওয়াজ চলবে না, আমার 5,000 টাকা নিছি, 5,000 টাকা দিয়ে চলে যাব। আমার ওয়াজ বুঝে যেতে হবে। আপনাদেরকে বলা মনে ছিল না আমার, আমি যে ওয়াজ করব, এই ওয়াজ থেকে একটা প্রশ্ন করব, পুরা ওয়াজ থেকে এই প্রশ্নের উত্তর যিনি দিতে পারবেন, আমার লেখা বই স্বাক্ষর সহ, তাকে দোয়াপত্র লেখা সহ আমার লেখা একটা বই উপহার দেওয়া হবে। যেরকম মারহাবা, তাহলে ওয়াজ যা চলতেছে মনোযোগ দিতে হবে, মনোযোগ চলবে তো ইনশাআল্লাহ। প্রশ্ন করব, যে উত্তর জানবেন হাত উঠাবেন, যার হাত আগে উঠবে তাকে প্রশ্ন করব, তার থেকে উত্তরটা নিব, উত্তর মিলে গেলে বই পেয়ে যাবেন। যেরকম মারহাবা। সহিহ বুখারী 1356 নম্বর হাদিস। নবীর 10 জন খাদেম ছিলেন। বলেন কয়জন? নবীর খাদেম আর আমার আপনার খাদেম কি এক নয়? রাসূলুল্লাহ 10 জন খাদেমের মধ্যে একজন ছিল ইহুদি। বলেন, একজন ছিল কি? ইহুদি। নবী তাকে নিতে চায় নাই, কিন্তু নবী তার ভালোবাসায় দেখে মুগ্ধ হয়ে নিয়েছেন খাদেম। বাবা, ইহুদি বালক, ক্ষুধার যন্ত্রণায়, পরিবার অনেক বড়, স্বাধীনতার পরে দেখেন আতার জাল, দন্দাবাত, এগুলো খেয়ে মানুষ, আমাদের মুরব্বী বাচ্চা ছাড়া বেঁচেছে। কথা না কেন? এত দামি দামি চাউল, এগুলো শিল্পপতি ধনী ছাড়া, জমিদার ছাড়া আর কেউ দেখতো না। বাস্তব না বাস্তব বাবারা? এরা কি আর এই যুগের ফলাফল কি এগুলো বুঝবে? কিসের ধন্দা, আবার কিসের আটার জাল, কিসের কি? এই যুবক মুরব্বীরা আছে, জিজ্ঞেস করো। হাসতে সব বাতের মার ফালেগে যদি ফুতের বউ ফালাই দিত, এটার হিসাব শাশুড়িদের কাছে দিতে হতো কি হতো না? মুরব্বীরা বলেন ঠিক কিনা? বাতের মার এর দাম ছিল কি ছিল না? কতজন তরকারি ছাড়া বাতের মার দিয়ে ভাত খাইতো। বলেন না চাচা, বাস্তব না অবাস্তব? এই যুগের ছেলেরা কি এগুলো বুঝবে? এজন্য মানুষ হতে পারে না। এই যুগে এত বড় বড় স্কুল, এত উচ্চ শিক্ষিত স্কুল, এত প্রতিষ্ঠান থাকার পরেও সন্তান সুসন্তান হয় না। তার কারণ জানে? তার 1 নাম্বার কারণ হচ্ছে তারা ভোগ বিলাসে বড় হচ্ছে, কষ্ট তাদের জীবনে দেখে না। এই কারণে এলেমও শিখতে পারে না, এলেম তাদের হৃদয়ে যায় না, লেখাপড়া তারা নিজের বাস্তবিক জীবনে প্র্যাকটিস করতে পারে না, কারণ কষ্ট তো তাদের জীবনে নাই। কথা কম সবার আগে ফেলে কথা বললে। আমি বাস্তব কিছু কথা বলবো,
যদি বাস্তব মনে হয় থাকবেন, আর আধা ঘন্টা 40 মিনিট, না হলে চলে যাবেন, কিন্তু আমার কথাগুলো বিবেক দিয়ে চিন্তা করবেন। 7-8 জন বাচ্চা কাচ্চা, অনেকে আমাদের এই 20 বছর আগে 8 জন 9 জন বাচ্চা কাচ্চা পরিবারের মানুষ কামাই করে একজন। বলেন, কামাই করে ছিল কি ছিল না? এক বেচারা কামাই করে এক বাবা 5টা সন্তানকে পড়াইছে। এরকম অনেক সংগ্রামী পিতা আমাদের দেশে আছে, আছে না? না, তাদের মনোভাব ভালো ছিল। আর না হলে যাদের মনোভাব ভালো ছিল না, ওই মেকানিকের দোকানও, ওই দোকানে একটা ঢুকাই দিছে কাজ। ইহুদি এক পরিবার ছিল নবীর যুগে, 8-9 জন বাচ্চা, 3 জনের খাবার দিতে পারে না, বাচ্চা কাচ্চা 8-9 জন। রোহিঙ্গা ক্যাম্পে গেলে দেখবেন, রোহিঙ্গারা যখন বাংলাদেশে আছে, এক সাংবাদিক গিয়ে প্রশ্ন করে মহিলারে, আপনার বাচ্চা কাচ্চা কয়জন? খোদার মাল, আল্লাহর দেওয়া, ছেলে মেয়ে মিলে 18 জন। জোরে কন্যা মারহাবা। কতজন? সাংবাদিক আবার চালাক, সাংবাদিক বলে 18 জনের মধ্যে সিজারের কয়জন? সিজার আবার কি? মহিলা জিজ্ঞেস, সিজার আবার কি? মারহাবা। আর আমাদের মহিলারা সিজার করা লাগবে দেখে একটা নিয়ে, আর দরকার নাই। এখন ডিজিটাল ভাবি সাহেবারা কথা বলে না কেন, ঠিক কি না? এত বাচ্চা কাচ্চা ভালো না, একটাই চলবে, আছে না? না, ক্ষুধার যন্ত্রণায় লাঠি দিয়া বাইরে বের করে দিচ্ছে এক ইহুদি যুবককে। বাদ দিতে পারে না, খাবার দিতে পারে না, গতকালকে উপাস, আজকে সারাদিন উপাস। এই ক্ষুধার যন্ত্রণা মাথা ঘুরাইতে হাঁটতে হাঁটতে চলে গেছে মসজিদে নববীতে, নবীর মসজিদের সামনে। আল্লাহ হাবিব হুজুর মসজিদে নববী থেকে বের হচ্ছে, একদিন নবীর চেহারার দিকে তাকিয়ে থাকলো। তার 2 দিনের ক্ষুধা কোথায় যেন হারিয়ে গেল, মনের কষ্ট বেদনা কোথায় যেন হারিয়ে গেল, রাসূলুল্লাহর চেহারা জিয়ারত করে। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ইহুদি যুবক বলে, ঘটনা কি রে? আমি মাত্র ওনার চেহারা আনোয়ারের দিকে তাকালাম, তাকাইতে দেরি আমার ক্ষুধা কোথায় হারিয়ে গেল। ঘটনাটা কি আজকে অদৃশ্য ঘটলো, না আরেকদিন ঘটে? আরেকদিন আসছে ক্ষুধা নিয়ে, যন্ত্রণা নিয়ে, ওই দিনও শেষ। আল্লাহ হাবিব তার হুজরা মোবারক থেকে বের হচ্ছে, নবীর চেহারা আনোয়ার দেখতে দেরি, ক্ষুধা কোথায় যেন পালিয়ে গেল। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। মাঝে মাঝে ক্ষুধা লাগলে, খাবার না থাকলে দাঁড়ায় থাকতো, ভিক্ষা করতো না, দাঁড়ায় থাকতো। আমার নবী লক্ষ্য করলেন, দূর থেকে একটা ইহুদি বালক নবীর দিকে দূর থেকে লক্ষ্য করে, এদিকে আসছে। হ্যাঁ ইহুদি বালক, তুমি তো মনে হয় ইহুদি? জি ইয়া রাসূলুল্লাহ। দূর থেকে তুমি আমার দিকে একেবারে মায়ান্ন করে, হতাশাগ্রস্ত হবে, দুঃখ বেদনায় বিপদে পড়লে মানুষ যেমনি একদিকে তাকায় থাকে, তুমি এমন করে ধ্যানে আমার দিকে তাকায় থাকো। ঘটনা কি? তোমার কি খাবার লাগবে? তুমি কি ক্ষুধার্ত? তোমার কি কোনো অসুবিধা আছে? আমি নবীরে বলো, আমি দূর করে দিব, হাদিয়া দিব। ইহুদি বালক বললে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিকই ধরেছেন, আমি অনেক ক্ষুধার্ত, আমি ইহুদি, আমি ক্ষুধার্ত, সবই ঠিক আছে, কিন্তু আমি আপনার কাছে খাবার চাওয়ার জন্য আপনার দিকে দূর থেকে দাঁড়ায় থাকি না। আমার মনে অনেক কষ্ট থাকলে, পেটের ভিতরে অত্যন্ত 2 দিন 1.5 দিনের ক্ষুধার যন্ত্রণা যখন আমার থাকে, আমি দূর থেকে আপনার চেহারার দিকে তাকায় থাকলে আমার ক্ষুধার যন্ত্রণা এবং মনের কষ্ট দুইটা একসাথে দূর হয়ে যায়। আমার নবী, আচ্ছা তো তোমাকে কিছু খাবার কিনে দেই? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু চাই না। তো বলো, আমার কাছে কি চাও? আপনার কাছে খাবার দাবার না, আপনার কাছে একটা আবদার রাখতে চাই, একটা জিনিস আমি চাই, আপনি কি আমাকে দিবেন? অবশ্যই দিব, বলো। ইহুদি বালক বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ইহুদি। বলেন, বালকটা কি মুসলমান না ইহুদি? ওয়াজ কি মনে আছে না ভুলে যাচ্ছে? চিন্তার কারণ না, আমার পরে আর কোনো বক্তা নাই। বলেন, টেনশন আছে? ইহুদি বালক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু সুযোগ দিয়েছেন আমারে, আমি কি চাই? আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই। আমি ইহুদি হতে পারি,
কিন্তু আপনার প্রতি আমার মহাব্বত ভালোবাসা আমার হৃদয়ের ভিতরে গেঁথে গেছে। আমি চাই আপনি যদি অনুমতি দেন, আপনার পিছনে দাঁড়ানো সাহাবী আনাস যেভাবে আপনার হাট বাজার করে দেয়, ওজুর পানি আগায় দেয়, কাপড় চোপড় দৌত করে দেয়, আপনার খেদমত করে, আমিও মাঝে মাঝে আপনার খেদমত করতে চাই, যদি আপনি পারমিশন দেন। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার খাদেম হতে চাই, আমি আপনার কাছে আর কিছু চাই না, বিনিময়ে কোনো বেতনও চাই না, কিছু চাই না, আপনি যদি অনুমতি দেন, যখনই আমি ফ্রি থাকি, আমি প্রায় ফ্রি থাকি, আমি আপনার খেদমত করতে চাই। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী ইহুদি বালকের সিনার দিকে তাকিয়ে দেখলে আসলে এই বালকের হৃদয়ে নবীর মহাব্বত আছে। একটু জোরে বলুন আল্লাহু আকবার। আমি আপনি কারো কলবের দিকে তাকাইলে বুঝতে পারবো? ঠিক আছে, তুমি তো আর কিছু চাও নাই, আমার গোলামি খেদমতই তো করতে চেয়েছো। ইহুদি বালক রাসূলুল্লাহর গোলামি করতে লাগলেন, হাট বাজার মাঝে মাঝে করে দিত, ও বাবা ওজুর পানি এগিয়ে দিত। হঠাৎ করে ইহুদি বালক বিছানায়, সাকরাতের বিছানায় পড়ে গেল। সাকরাতের বিছানায় পড়ে গিয়েছে এমন অবস্থায় আল্লাহর হাবিব খবর পেয়ে ইহুদি বালকের বাড়ির দিকে রওনা দিবেন। আল্লাহর হাবিব তাকায় দেখে এই ইহুদি বালকের হায়াত একেবারেই শেষ, আর অল্প কিছুক্ষণ তার জীবনের হায়াত বাকি আছে। আজরাইল অলরেডি রওনা দিয়ে ফেলেছে। আমার নবীও তড়িঘড়ি করে একদিকে রওনা দিয়েছে, আজরাইল অপর দিকে রওনা দিয়েছে, আমার নবী একদিকে রওনা দিয়েছে। দুইজন ইহুদি বালকের বাড়ির দিকে ছুটে চলছে। এমন অবস্থায় আজরাইল আমার নবী দুইজনই বাড়ির সীমানায় ঢুকে গেলেন। আজরাইল আলাইহিস সালাম ইহুদি বালকের ঘরে আগে ঢুকে গেলেন, আমার নবী পিছনে পিছনে ঢুকতেছেন। ইহুদি বালকের রূহ যখন আজরাইল কবজ করবে, এমন অবস্থায় আমার নবী হাজির। আজরাইল তাকায় দেখে আমি যেই ব্যক্তির রূহ কবজ করতে এসেছি সে তো রাসূলুল্লাহর খাদেম, আর রাসূলুল্লাহ তার খাদেমকে দেখার জন্য চলে এসেছে। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ জিন্দাবাদ। আজরাইল আলাইহিস সালাম দুই নৌকায় পা দিলে যেমন অসুবিধা, কথা কোন, দুই নৌকায় পা দিলে বিপদ, বিপদ কিনা আজরাইল তো মুসিবতে পড়ে গেছে। একদিকে রাসূলুল্লাহর খাদেম, যদি নবী কথা কওয়ার আগে রুটা নিয়ে যায়, নবী যদি বিরক্ত বোধ করে, কথা বলতে পারলাম না, আজরাইল আমাকে আমার খাদেমের সাথে কথা বলার সুযোগ দিলে না, রু নিয়ে গেলা, নবী কষ্ট পেলে কষ্ট পাবেন কে? আল্লাহ। বাবারা ঘুমায় গেছেন নাকি? বলেন, নবী কষ্ট পেলে কষ্ট পাবেন কে? আল্লাহ। আজরাইল আলাইহিস সালাম চিন্তা করতে লাগলেন, নবীরে কষ্ট দেওয়া যাবে না, আমি একটু অপেক্ষা করি, আল্লাহ যদি জিজ্ঞাসা করে অমুকের রূহটা কেন বিলম্বে কবজ করেছো, আমি বলবো আল্লাহ তোমার হাবিব কষ্ট পাবে বলে তোমার হাবিবরে কষ্ট বিরক্ত করতে চাই নাই। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আজরাইল আলাইহিস সালাম আস্তে আস্তে পিছিয়ে গেলেন, ইহুদি বালকের ঘরের কর্নারে দাঁড়ায় রইলেন। যুবক, সবাই মরতে হবে। কিছুদিন আগে এক মাহফিলে গেলাম, 8 বছরের বাচ্চা যুবক, সে বলে হুজুর, তার বাবা বলে হুজুর আমার বাচ্চাটার ক্যান্সার ধরা পড়েছে, দোয়া করেন। আজকে 9 বছর 10 বছরের বাচ্চা যুবক, 18 বছর 15 বছরের যুবক, বাবা 10 বছরের বালক ক্যান্সার আক্রান্ত। হসপিটালে গিয়ে দেখো, ঢাকা ক্যান্সার হসপিটালে গিয়ে দেখো কত হাজার হাজার যুবক ক্যান্সারে আক্রান্ত, কথা কন ঠিক কিনা? আফসোস করিও না, এতে আনন্দিত হয় না। তুমি যুবক, তুমি বিছানায় কবরে ঢুকবে না। ইহুদি বালকের পাশে আমার নবী বসলেন। সহিহ বুখারী 1356 নম্বর হাদিস এসেছে। আমি ফাতুল বারী সহ ব্যাখ্যা সহ বলছি। ফাকাদা ইনদা রাসিহি, আমার নবী ইহুদি বালকের মাথার শিওরে বসলেন, মাথার পাশে বসার পরে আমার নবী বললেন, ইহুদি বালক, আমি জানি তোমার সিনা ভর্তি আমি রাসূলুল্লাহর মহব্বত, আমি জানি তোমার সিনাটা ভর্তি আমি নবীর প্রতি মহব্বত আছে। আমি নবী চাই জান্নাত, তুমি জান্নাতে প্রবেশ করো, আমি রাসূলুল্লাহর কাছাকাছি তুমি জান্নাতে থাকো, কারণ যে যাকে ভালোবাসে তার সাথে তার হাসর হবে। কথা কও। তোমার জান্নাতুল ফিরদাউসের মাঝখানে একটা দেয়াল মাত্র আছে,
আমি চাই তুমি সেই দেয়ালটা লাথি মেরে ভেঙে ফেলে জান্নাতুল ফিরদাউসটা কামাই করো। আমার নবী তাকে বললেন ফাকালা লাহু আসলিম, তুমি ইসলাম কবুল করো। আমি নবীর হাতে হাত রেখে বায়াত হয়ে ইসলামের উপরে আত্মসমর্পণ করো। এই কথা বলার পরে ফানাজারা ইলা বিহি, বাপের দিকে তাকাস। বাপে কি ইশারা দেয়? বাপ হলো ইহুদি। ওয়াজ কি বলে গেছেন নাকি? বলেন বাবা হলো কি? ইহুদি ভদ্রলোক চিন্তা করতেছে, এই যে আমার বাসায় যে নবী এসেছে তিনি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলে নাই। তিনি যেহেতু বলতেছে আমার ছেলের আয়ু একেবারে শেষ, কিছুক্ষণ পরে আজরাইল রূহটা নিয়ে যাবে। আমার ছেলেও নবীরে ভালোবাসে, নবীও আমার ছেলেরে ভালোবাসে। দুইজন যেহেতু দুইজনকে ভালোবাসে, দুইজন ভালোবাসার মানুষের মাঝখানে বাবা হয়ে লাভ নাই। দুইজনের দিকে মিলা দেয়। মাথা যখন নাড়া দিল পিতা, হাত চেপে ধরল আমার নবীর হাতে হাত রেখে বায়াত হয়ে সাহাবী হয়ে গেল। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ, হযরত মাওলানা মুফতি শহীদুল্লাহ বাহাদুর সাহেব জিন্দাবাদ। গভীর মনোযোগ। আগে ছিল ইহুদি, হয়ে গেছেন সাহাবী। বলেন না, আগে ছিল ইহুদি, এখন হয়ে গেছে সাহাবী। সাহাবীদের মর্যাদা কি আমার আপনার মতো? আমি আপনি ফিসাবের খাদেম, সাহাবীরা রাসূলুল্লাহর খাদেম। সুবহানাল্লাহ, কথা কোন? কোন সাহাবীর এমন ইতিহাস নাই আমার নবী বলেছে আমার জন্য জীবন দিতে পারবে আর সাহাবী বলেছে পারবো না। এই কথা কোন একজন সাহাবীও বলে নাই। আর তুমি আমি হলে বলবা ঈশা হুজুর এটা কি বলেন, আমার না 3টা বাচ্চা আছে, আমার না 2টা বাচ্চা আছে। কথা কন না কে? মোবাইলটা লাগাইলো, ইন্টারনেটে দেখতেছে তো মানুষ, লাগায়া ভাই তুমি যাওগা দূরে, আর ইমো বন্ধ করে দিও। তারা হুজুরের আসে কই আছে হুজুরকে দেখার জন্য, সরি বলো যে আমরা বিরক্ত হয়েছি। বলেন ওয়াজ কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? এখন নবীর পক্ষে ওয়াজ করতেছি, নবীর পক্ষে কষ্ট লাগে নাকি আপনাদের? শ্রোতা আমার শুধু 50 জন হইলে চলবো, কিন্তু প্রেমওয়ালা কিছু শ্রোতা আজকে মুরব্বী পাইছি, এরা থাকলে হবে আর কিছু না থাকলেও যেরকম আমার হবা। আগে ছিল ইহুদি, এখন হয়ে গেছে সাহাবী। নবী আঙ্গুল ইশারা দিলেন আর ইহুদি বালক মারা গেল সাথে সাথে। পিছনে এক সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি আঙ্গুলটা ইশারা দিলেন আর ছেলেটা মারা গেল। আমার নবী বলে আমি এমন কিছু দেখি যা তোমরা দেখো না। আজরাইল আমি নবীর ইশারার অপেক্ষায় বসে দাঁড়ায় আছে, আমি নবী ইশারা দিতে দেরি, আজরাইল তার কাম সেরে চলে গেছে। বলে আমার আপনার ইশারা আজরাইল উঠবে বসবে? হ্যাঁ, ও কয় নবী আমার মতো মানুষ। আমার নবী ইহুদি বালকের ইন্তিকালের পরে আমার নবী বললেন আলহামদুলিল্লাহিল্লাযী আনকাদাহু মিনান নারি, আল্লাহ যাবতীয় প্রশংসা মাওলা তোমার দরবারে, তুমি আমি নবীর উসিলায় একজন জাহান্নামী ব্যক্তিরে, আমার এক আশিককে তুমি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকিয়ে দিয়েছো। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন এই মুসলমান, এটা কোন থানা ভাই? আশুগঞ্জ থানার আমার মুসলমান আশিক রাসূল ভাইরা, এই যে ইহুদি বালক থেকে মুসলমান হলো, সাহাবী হলো, এক ওয়াক্ত নামাজ পড়তে পারছে না? কথা কোন? এক ওয়াক্ত নামাজ পড়তে পারছে? হজ আদায় করতে পারছে? কালেমা পড়ার 5 থেকে 10 মিনিট পরে মরে গেল। তার আমল নামাটা বাহ্যিক ভাবে দেখলে মনে হবে জিরো, কিন্তু তার আমল নামায় নিয়ে গেছে 2টা জিনিস, একটা রাসূলুল্লাহর গোলামি, নবীর মহব্বত। এই 2টা জিনিস তাকে জান্নাতুল ফিরদাউসে ঢুকিয়ে দিয়েছে। আর আপনি তাহাজ্জুদ পড়তে পড়তে কপালে সেজদার দাগ করে ফেললো, জান্নাতুল ফিরদাউসে যাইতে পারবেন কিনা এই গ্যারান্টি আমি আপনি দিতে পারবো? রাসূলুল্লাহ সংস্পর্শ সোহবত যারা লাভ করেছে তাদের মর্যাদা অনেক উঁচু মাফিক। কথা কর।
সাহাবীদের উদ্দেশ্য কি ছিল? সাহাবীদের উদ্দেশ্য ছিল নবী খুশি, আর কিছু লাগবে না, নবী খুশি এতেই যথেষ্ট। কথা বলেন না কেন, ঠিক কিনা? নবীর জন্য, নবীর হক মানুষ, হক জিন, রাসূলুল্লাহর গোলামিতে অসংখ্য জিন আত্মসমর্পণ, আত্মজীবন উৎসর্গ করে দিয়েছেন। এমন অনেক আছে, আছে না নাই? এই যে ইমাম সুয়ুতী উল্লেখ করেছেন আল খাসাইসুল কুবরা, আরবের এক মূর্তি পূজারী, তার একটা জিন ছিল। অনেক বন্ড কবিরাজে জিন সাধন করে, আছে না নাই? খারাপ খারাপ হিন্দু বৌদ্ধ খারাপ জিন লেখে এগুলো দিয়ে কবিরাজি করে, জাদু চালান করে। তার জিনের কয় তুই মূর্তিটার ভিতরে ঢুক, মূর্তির ভিতরে ঢুকবি, তোরে আমি প্রশ্ন করব, সুন্দর করে আওয়াজ দিবি। মূর্তির ভিতরে খারাপ জিনটা ঢুকছে, বলতো মুহাম্মদ কি সত্য নবী না ভুয়া নবী? নাটকটা কর। মূর্তির ভিতরে জিন ঢুকিয়া কইতাছে মুহাম্মদ ভুয়া নবী। নাউজুবিল্লাহ। আবু জাহেলের থেকে ভালো বকশিস পাবো। আবু জাহেলের কাছে গেছে, আবু জাহেল ঘটনা একটা হয়ে গেছে। কি আমার মূর্তি তো পাওয়ারফুল, আমার মূর্তি তো কথা বলতে পারে, মুহাম্মদ সত্য নবী না মিথ্যা নবী এটাও বলে দিবে। তাই নাকি তোর মূর্তি এটা বলে দিবে? তাহলে তো সুযোগ হবে মুহাম্মদের মক্কা থেকে তাড়াইতে। দল বল নিয়ে গেছে, মূর্তি বলো তো মুহাম্মদ কি সত্য নবী না ভুয়া নবী? মূর্তির ভিতর থেকে আওয়াজ আসতেছে মুহাম্মদ ভুয়া নবী, মিথ্যা নবী। জোরে কোনা নাউজুবিল্লাহ। জিনের মাঝে ইমানদার আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে, নাস্তিক আছে, আছে না নাই? এখানে আপনাদের অসংখ্য জিন ওয়াজ শুনতেছে। প্রত্যেকটা এলাকায় আমি মানুষ যেভাবে বসবাস করে, জিনেরা বসবাস করে, তাদের বসবাসের আলাদা জায়গা, আমাদের বসবাসের আলাদা জায়গা। কথা কোন ঠিক কিনা? আয়োজন করছে হলুদ হলুদ, এরা ফিসাই দে, এর জায়গা ফালাই দে, সিটটা লাইনে দাও। চিন্তা করে না, বিরিয়ানি খাইবা, তুমি পিছনে যাও। বিরিয়ানি কে মুরগি না গরু? মুরগি, ঠিক আছে। গোস্ত টস্ত বেশি দিচ্ছ, চাউলের চেয়ে বেশি। রাগ করতেছেন নাকি আপনারা? সব মিলে এই তো মাহফিলটা রাখতে হবে, নাহলে তো ঘুমায় যাই বাবার বাচ্চারা। ও আজকে আপনাদের মনে আছে? বাসের ডাক দিছে আবু জাহেলে, সুযোগ একটা পাইছে মোহাম্মদ রাজগা। হ্যাঁ বলে মূর্তি পূজা বেলে করেন যেত না, মূর্তির কত পাওয়া। আমাদের মূর্তির বেলে জীবন নাই, আমরা বেলে হাত দিয়ে বানাইছি, মূর্তির কি পাওয়ার আজকে দেখাবো। বাসের আয়োজন করছে। বলেন আমার নবীর সবকিছু খবর আছে না নাই? আমার নবীরে নিয়ে বাসের আয়োজন করেছে আবু জাহেল। মূর্তি বলবেন মোহাম্মদ ভুয়া নবী। বড় বড় দলবদ্ধ ভাবে কাফের মুশরিকের দল চলে গেল। যাওয়ার পরে আমার নবী মূর্তির সামনে দাঁড়ালেন, তারাও দাঁড়ালো। আবু জাহেল বললেন, হে মূর্তি, তুমি বলো তো তোমার পাশে যে দাঁড়ানো আছে মুহাম্মদ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ, সে সত্য নবী না ভুয়া নবী? একটু বলে দাও তো। মূর্তির ভিতর থেকে আওয়াজ আসলো, আমার পাশে যিনি দাঁড়ানো আছে তিনি ভণ্ড নবী নয়, তিনি বুয়া নবী নয়, তিনি হচ্ছে আল্লাহর রাসূল, এতে কোনো সন্দেহ নাই। তোমরা ভুল পথে আছো, তোমরা নিছক মাটির তৈরি পাথরের তৈরি মূর্তির পূজা করে ধ্বংসের দিকে আছো। এই ধ্বংসবাদ দিয়ে আমার পাশে যিনি দাঁড়ায় আছে তার অনুসরণ করে আল্লাহর একমাত্র ইবাদত করো, তাহলেই জান্নাত পাবে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। আবু জাহেল ধরছে হেরে, কিরে তোর মূর্তি দি কালকে এক কথা কয়, আজকে এক কথা কয়। একটু জোরে কর না মারহাবা। কালকে তোর মূর্তি বললে এক কথা, আজকে তোর মূর্তির ভিতর থেকে শব্দ বের হয় আরেকটা। কিরে তুই কি আমার অপমান করার জন্য মানছ? ঠিক কর তোর মূর্তি রে। সে ইসিম জপতাছে, তার যে জিন সাধন, বুঝেন না? ইসিম জপে কোনো কাজ হয় না। মূর্তির ভিতরে মূর্তির আবার প্রশ্ন করতেছে, উল্টা কথা কইতেছিস কে? সঠিক কর, সঠিক কথা কর। আমি সঠিকটাই বলতেছি, তিনি আল্লাহ রাসূল, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই ঘর থেকে আবু জাহেলের দলকে অপদস্থ করে আমার নবী যখন বের হয়ে গেলেন, নবী একটা কথাও বলে নাই, একটা শব্দ উচ্চারণ করে নাই, বিজয় অলরেডি হয়ে গেছে। নবী যখন বের হলো, পিছন থেকে সালাম দিল। আমার নবী ওই জিন সাহাবীকে ধন্য করলেন, আমার নবী তার জন্য দোয়া করলেন। আমার নবী বললেন, ও আমার জিন সাহাবী, আমি তোমার জন্য দোয়া করে যাচ্ছি। তুমি যে এই দেবতার পূজারী খারাপ জিনটারে হত্যা করে তুমি নিজে এই মূর্তির ভিতরে ঢুকে আমি রাসূলুল্লাহর স্বীকৃতি দিয়েছো, আমি রাসূলুল্লাহ তোমার জন্য দোয়া করছি। তুমি এমন একটা জামানায় মারা যাবে, ওই জামানার দুনিয়ার সবচেয়ে বুজুর্গ লোকটা তোমার জানাজার ইমামতি করবে। ঠিক ওই জিনটা মারা গেল ইসলামের পঞ্চম খলিফা ওমর বিন আব্দুল আজিজের যুগে। এই জিনের বাচ্চা এসে ওমর বিন আব্দুল আজিজকে পিছন থেকে ডাকলো। ইমাম সুয়ুতী আল কাসাইসুল কুবরা উল্লেখ করেছে। ডাকার পরে ওমর বিন আব্দুল আজিজ বললেন, তুমি কি ফেরেশতা না জিন? বলে, আমি একজন জিন। কেন আমাকে এসেছো? আমার বাবা নবীর একজন সাহাবী ছিলেন, জিন সাহাবী। আমার বাবা মারা গেছে, আমার বাবাকে সাপের শুরুতে পেঁচিয়েছি, আপনি যদি আসেন তাকে জানাজা পড়বেন, আমরা দাফন করব। একটু জোরে বলেন। কোথায় কেন? আমাকে দিয়ে তোমরা জানাজা পড়ালে কেন? কারণ আমার বাবাকে আল্লাহর হাবিব দোয়া করেছিল, তুমি এমন একটা যুগে মারা যাবে, ওই জামানার সবচেয়ে বড় উত্তম ব্যক্তি তোমার জানাজা পড়বে। আর আপনি ছাড়া তো দুনিয়ায় উত্তম ব্যক্তি কেউ নাই, আপনার মতো তাহাজ্জুদ গুজার আদেল ন্যায়পরায়ণ লোক খলিফাতুল মুসলিমিন, আপনার মতো যোগ্যতম ব্যক্তি দুনিয়া আর একজন নাই। এজন্য আল্লাহ হাবিব আপনাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে। ওমর বিন আব্দুল আজিজ কাঁদতে 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 সামনের জায়গা ভিজিয়ে ফেললেন। একটু জোরে বলেন না। চিন্তা করেন, এই জিন কোন সময় মারা যাবে, তার জানাজা কে পড়বে, এই খবর আমার নবী বলে দিয়ে গেছে। তারপরে যারা বলে, এই ওয়াহাবীরা বলে দেয়ালের পিছনে কি হয় তাও আমার নবী জানে না, তাদের মতো আবু জাহেল দুনিয়া আর কেউ আছে? কথা কোন আসেনি? ও আবু জাহেল যেমন বুঝতে পারে নাই খারাপ জিন মেরে লেছে, ইমানদার জিন ঢুকে গেছে মূর্তির ভিতরে, আবু জাহেল এটা বুঝতে পারছে। এই যুগে আবু জাহেল মার্কা কিছু মৌলবী আছে। আবার কয় কবরে যখন প্রশ্ন করা হবে, 3 নাম্বার প্রশ্ন, ফায়াকুলানে মা কুনতা তাকুল হাদা রাজুল। হাদা শব্দটা সহিহ জামি কাফিয়া হাদাতুন নাহু মুফাসসাল আল্লামা জামাখশরীর লেখা মামাদুল আরাবিয়া যত নাহু শাস্ত্রের কিতাব আছে সব কিতাবে এসেছে হাযা আসমাউল ইশারা, করিব নিকট ব্যক্তি এবং বস্তুর ক্ষেত্রে ব্যবহৃত হয়। বুঝা গেল আমার নবী ইমানদারের আশেপাশে কাছেই থাকবে, ইমানদার দেখে দেখে নবীকে নবীর নাম মোবারক উচ্চারণ করবে। আর এরা সাইনবোর্ডে ছবি নিয়ে আসবে, বলেন না কি নিয়ে আসবো? তাহলে আপনারা বলেন, তাহলে কি ইসলামী কি সাইনবোর্ড মার্কা ছবি তোলার অনুমতি ইসলাম দেয়? কথা বলেন, ইসলাম কি সমর্থন করে? একটু মহাব্বতে পড়ি আল্লাহুম্মা। আরেকটু সামান্য সামান্য সময় বসেন। সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা আল্লাহ তুমি দয়া করো, নসিব করো মদিনা, নবের সালাম পৌঁছে দিও ওই যে সোনার মদিনা। আল্লাহুম্মা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মহব্বতে আর অল্প। গভীর মনোযোগ। আজকে আমার নবীকে আবু জাহেলের সাথে তুলনা দেওয়া মৌলবীয় দেশের মধ্যে পড়ে গেছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। কিছু ওয়াহাবী দেখবেন এদের জিহ্বার আগায় ফতোয়া 3টা, জিহ্বার আগায় 3টা শব্দ শুনবেন বেশি বেশি। 1 নাম্বার শিরিক, বলেন 1 নাম্বার শিরিক, 2 নাম্বার বেদাত,
বলেন 1 নাম্বার, 2 নাম্বার রেগে গিয়ে সুন্নিদের উপরে কয় মাজার পূজারি। বলেন না শব্দ কয়টা? 1 নাম্বার, 2 নাম্বার রাগে গিয়া কি কয়? আর কোন ডায়লগ আছে? এটা ডায়লগ 3 নাম্বারই শেষ। কোরআনের আয়াত এত 6000-এর উপরে এত আয়াত, কোন আয়াত মুখস্থ নাই। আয়াত মুখস্থ কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। এত লাখ লাখ হাদিস, হাদিস কোনটা মুখস্থ নাই। কুল্লু বাদাতিন দালালা, এটা জিব্বার আগে সব সময় থাকে। এই মার্কা কিছু হুজুর আছে না নাই? এই এক নুরানি শিক্ষক, এক নুরানি শিক্ষক ভাইরাল হওয়ার নেশায় কতক্ষণ ধরে তারে, কতক্ষণ ধরে তারে, কতক্ষণ ধরে আরেকজন রে। তার কথা হলো কারো না কারোর সাথে যদি বাহাসে বসতে পারি এই সুযোগে একটু ভাইরাল হতে পারবো, আছে না নাই? এক বাটপার মৌলবী, সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলের সাথে তুলনা দিয়েছে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ, আর একটু জোরে বলতে হবে নাউযুবিল্লাহ। আমার বাবারা ভাইয়েরা, নবীর সাথে আবু জাহেলের তুলনা দিলে ঈমান থাকবে? জোরে বলে ঈমান থাকবে? আজকে এই বলদ মৌলবী আমাদের দেশে পাওয়া যায়, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আবু জাহেলের সাথে তুলনা দেয়। আমরা বাংলাদেশ প্রধান উপদেষ্টাকে বলবো, যারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে গুস্তাখি করে, বেয়াদবি করে, তাদেরকে আবুল সরকার যেমন আল্লাহর শানে বেয়াদবি করার কারণে যেভাবে বিচার হয়েছে, বিচারের কাঠগড়া নেওয়া হয়েছে, তদ্রুপ যারা আল্লাহর হাবিবকে আবু জাহেলের সাথে তুলনা দিয়েছে তারও বিচার বাংলাদেশের মাটিতে হতে হবে। চিৎকার দিয়ে বলতে হবে ঠিক কিনা? দেখেন আমার ভাইয়ের মোবাইল আছে, এক মৌলবী মানে হচ্ছে নবী আপনি বলুন আমি মুহাম্মদ, তুমি আবু জাহেলের মতোই মানুষ। আবু জাহেল মানে হচ্ছে নবী আপনি বলুন আমি মুহাম্মদ, তুমি আবু জাহেলের মতোই মানুষ। তোমাদের বলতে কে? আবু জাহেল মানে হচ্ছে নবী আপনি বলুন আমি মুহাম্মদ, তুমি আবু জাহেলের মতোই মানুষ। এখন বলেন আমার নবীকে যারা আবু জাহেলের মতো তুলনা দেয়, জন্মের ভেজাল আছে। কথা কন, এর জন্মের ভেজাল আছে, কোন সন্দেহ আছে? কথা কন না কেন? আবু জাহেলের সাথে আমার নবীর যে তুলনা দেয়, মুসলমান ভিডিও তার চ্যানেলেও আছে, আমাদের কাছেও আছে। আজকে আমার নবীর তুলনা দিতে 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 গিয়ে আজকে আবু জাহেলের সাথে মিলাচ্ছে। আবু জাহেলের 2টা হাত, নবীর কি আর 3টা ছিল? আবু জাহেলের 5 আঙ্গুল, নবীর কি আর 6 আঙ্গুল ছিল? আপনারা বলেন আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায় আজরাইল নড়ে চড়ে বসে, আমার নবীর আঙ্গুল মোবারকের ইশারায় তাপ দুই টুকরা হয়। আবু জাহেলের আঙ্গুলের ইশারায় মশারাও লড়তো, মাছি লড়তো। তাহলে নবীর আঙ্গুলের সাথে আবু জাহেলের আঙ্গুলের তুলনা কি চলবে? আমার নবী যদি এভাবে তাকাতো, আমার নবী বলে আমি নবী যা দেখি তোমরা যদি তা দেখতা, তোমাদের চেহারায় হাসির ছাপ দেখা যেত না। অধিক কান্না করতে, তোমরা অধিক হারে কান্না করতে, হাসতে কম কাঁদতে বেশি। সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কি দেখেন যেটা আমরা দেখি না? নাসাই শরীফ খুলে দেখেন 1363 নম্বর হাদিস। আমার নবী বলেন রাআইতুল জান্নাত ওয়ান নারা, আমি জমিন থেকে এভাবে তাকাইলে আল্লাহর জান্নাত জাহান্নাম পর্যন্ত দেখতে পাই। 7 আসমানের উপরে জান্নাত জাহান্নাম, 7 আসমানের উপরে আমার নবী তাকাইলে জান্নাত জাহান্নাম দেখে আমার নবীর তুলনা আবু জাহেলের সাথে দিলে ঈমান থাকবে? কথা কন না কেন? এই মুরব্বিরা বলেন ঈমান থাকবে? এমন হুজুর বাংলাদেশে বাড়তেছে, সংখ্যা কমতেছে না বাড়তেছে? আপনারা বলেন মুসলমানদের সবচেয়ে বড় বীর, বলেন মুসলমানদের সবচেয়ে বড় বীর যাকে বলা হয় তার নাম হচ্ছে হযরতে খালিদ ইবনে ওয়ালিদ। নাম শুনছেন আপনারা? হযরতে খালিদ ইবনে ওয়ালিদ এত বড় বীর কিভাবে হলেন? এই মনে এত প্রত্যেকটা যুদ্ধে আমি জয়লাভ করতাম, আমি কিভাবে? আমার যুদ্ধ করার জন্য যে আমার একটা টুপি ছিল, যুদ্ধ করতে টুপি থাকে কি থাকে না? লোহার টুপি, এই প্লাস্টিকের টুপি থাকলে বাড়ি দিয়ে ভেঙে লাগবে। লোহার টুপি থাকতো। যুদ্ধের সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ বলে আমি যুদ্ধের টুপি সব সময় যেটা নিয়ে যুদ্ধে যেতাম, যুদ্ধে গিয়েছি ইয়ারমুকের যুদ্ধে, সেই টুপি আমার ভুলে পড়ে গেছে।
আমি খুঁজতেছি ইয়ারমুকের যুদ্ধে মুসলমানদের সংখ্যা 30,000 আর খ্রিস্টানদের সংখ্যা 1 লাখ। কয় গুণ বেশি? 3 গুণ বেশি। 3 গুণের উপরে বেশি। বলেন খ্রিস্টানদের বাহিনী কয় গুণ বেশি? 3 গুণ। প্রথম দিন যুদ্ধে 10,000-এর কাছাকাছি মুসলমান শহীদ হয়ে গেল। আছে আর 20,000। একদিনই 10,000 শেষ। চতুর্দিকে ছড়িয়ে গেল। ঘটনা কি? খালিদ ইবনে ওয়ালিদ যে যুদ্ধের সেনাপতি, সেই যুদ্ধে এত ভয়াবহ অবস্থা। খালিদ ইবনে ওয়ালিদ আমার নবী উপাধি দিয়েছেন সাইফুল্লাহ। সাইফুল্লাহ মানে আল্লাহর তরবারি। বলেন না কেন? কার তরবারি? হযরত খালিদ ইবনে ওয়ালিদ পেরেশানিতে পড়ে গেলেন। টুপি কোথায় রে? টুপি কোথায়? টুপি অনেক খোঁজাখুঁজির পরে টুপিটা পাওয়া গেল। টুপি পাওয়ার পরে ওই টুপি যখন মাথায় দিলেন, যুদ্ধ আবার নতুন করে দুপুরের বিরতির পরে নতুন করে সাজাইলেন। মুসলমানরা খ্রিস্টানদেরকে কচুকাটা করা শুরু করলো। আর খালিদ ইবনে ওয়ালিদ খ্রিস্টান বাহিনীর সেনাপতিরে 70 জন ঘিরে রেখেছে। তিনি আরেক মুসলমানের কাঁধের উপরে উঠে লাফ দিয়ে গিয়ে খ্রিস্টান সেনাবাহিনীর গর্দান কেড়ে ফেললো। সেনাবাহিনীর প্রধান যখন মরে গেল, খ্রিস্টান বাহিনী ছত্রভঙ্গ হয়ে গেল, পাগলের মতো হয়ে গেল। কারণ সেনাবাহিনীর নেতা অলরেডি মারা গেছে। যুদ্ধের নেতৃত্ব কে দিবে? যুদ্ধের বিরতিরও সময় নেই, যুদ্ধ রানিং চলতেছে। খ্রিস্টান বাহিনীর অর্ধেকের বেশি মৃত্যুবরণ করে, আর বাকি কোন রকম জান বাঁচায় পালাইতে লাগলো। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? মুসলমানরা গ্রাহ করলো। ও খালিদ ইবনে ওয়ালিদ, এই শোচনীয় অবস্থা থেকে আপনি যুদ্ধের মোড় কিভাবে ঘুরালেন? দেখলাম আপনি আপনার টুপিটা নিয়ে হাত তুলে কি জানেন আল্লাহর কাছে বললেন। কি আছে আপনার টুপির ভিতরে? আমরা একটু দেখতে চাই। বলেন, রাগ করতেছেন মনে হয় আমার সাথে নাকি? বলেন না, রাগ করতেছেন নাকি? হযরত খালিদ ইবনে ওয়ালিদ বলে, তোমরা জানতে চাও আমার টুপিতে কি আছে? আল্লাহর হাবিব একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল মোবারক কাটা হচ্ছে, মাথা মোবারকের চুল মোবারক কাটা হচ্ছে। মানুষ প্রতিযোগিতা শুরু করলো, দৌড়ানোর প্রতিযোগিতা শুরু করেছে, নবীর চুল মোবারক নিবে। আমি খালেদ সবার আগে দৌড়ায়া আল্লাহর হাবিবের মাথা মোবারকের কিছু চুল আমি ভাগে জোর করে পেয়ে গেলাম। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আর আমি খালিদ ইবনে ওয়ালিদ কি করলাম? আমার এই টুপির ভিতরে সেই 5খানা চুল মোবারক আমি আমার যুদ্ধের টুপির ভিতরে ঢুকিয়ে দিয়েছি। ফালাম আশহাদ কিতালান, আমি এমন কোন যুদ্ধে শরীক হই নাই, ওহিয়া মাই, যেটা আমার সাথে এই টুপিটা ছিল না। আর ইল্লা, সেই যুদ্ধের মাঝে রুজিকতু নাসরা, আমি এমন কোন যুদ্ধে যাই নাই টুপিটা সাথে নেই নাই, যেই টুপিতে যেই মাত্র আমি যেই যুদ্ধে এই টুপিটা নিয়েছি আর রাসূলুল্লাহ চুল মোবারক আমি সাথে নিয়েছি, সেই যুদ্ধে একটা যুদ্ধেও আমি পরাজিত হই নাই। আল্লাহর গায়েবী আসমানি সাহায্য আমার উপরে নাজিল হয়েছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমি খালিদ ইবনে ওয়ালিদ যত যুদ্ধে জয় হয়েছি সব আল্লাহর হাবিবের চুল মোবারকের বরকতে। চিৎকার দিয়ে বলেন, নবীর চুল মোবারকের যদি এই পাওয়ার হয়, নবীর পাওয়ার কি দুর্বল? আরেকটু জোরে কোন? এই হাদিস ইমাম বাইহাকি তার দালাইল নবুওয়াত 6 নম্বর খন্ড 249 পৃষ্ঠা, ইমাম হাকিম আল মুস্তাদরাকে 5299 নম্বর হাদিস, ইমাম তাবরানীর আল মুজামুল কবিরের 3804 নম্বর হাদিস, ইমাম সুয়ুতির আল খাসায়েসুল কুবরার 117 নম্বর হাদিস, প্রথম খণ্ডের 117 পৃষ্ঠার হাদিস। একটু জোরে কোন না মারহাবা? বলেন, কত চুল কাইটটা সেলুনে ফালাই দিয়ে আসছেন, নিজের চুলের উপরে নিজে ফারাইছেন, নিজের চুলের উপরে পরবর্তীতে যে চুল কাটতে আইছে আপনার চুলগুলোরে জোতা দিয়া ফারাইছে। আর আমার নবীর চুল মোবারকের কত শান, তাহলে সেই নবীর শান কত উঁচু, আমি আপনি তুলনা দিলে চলবে? বলেন না, ইমান থাকবে? ইমান থাকবে না। বলেন না কেন, কোন ইমান থাকবে? সাহাবীদের ইমান কি আর মৌলবীদের ইমান কি? সাহাবীদের ইমান কি আর এদের ইমান কি? আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, আমিন। আর একটু জোরে বলতে হবে, আমিন।
আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তাকে প্রশ্ন করা হলো, হে আমিরুল মুমিনিন আলী ইবনে আবি তালেব, আপনার ঘরেই তো নবী বড় হয়েছে, নবী তো দুনিয়ায় আসার আগে পিতা ইন্তেকাল করেছে। হে আব্দুল মুত্তালিব, হে আলী ইবনে আবি তালেব, আপনি বলেন তো নবী দেখতে কেমন ছিল? আলীর চাইতে, মাওলা আলীর চাইতে জ্ঞানী কিয়ামত পর্যন্ত আর আসবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, আমি নগণ্যের মুখে নবীর শান বলে শেষ করতে পারবো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, লাম আরা ক্বাবলাহু, নবীর পূর্বে, ওয়ালা বাদাহু মিসলাহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর মতো সত্তা নবীর পূর্বে, নবীর উপাতের পরে নবীর মতো, লাম আরা, নবীর মতো এক সত্তা আমার এই দুই চোখ কোনদিন দেখে না। হযরত আলী বলে, একসাথে নবীর সাথে বড় হয়েছে এক ঘরে। তিনি বলে কি, শামাইলে তিরমিজি হাদিস নাম্বার 5, মিশকাত তিরমিজি শরীফ হাদিস নাম্বার 3637, ইমাম তিরমিজি বলে হাদিসটা হাসান সহিহ, আলবানী পর্যন্ত হাদিসটিকে সহিহ বলেছে। হযরত আলী বলে কি, যে একসাথে নবীর সাথে বড় হয়েছে, নবীর মতো সত্তা এই দুই চোখ দেখে নাই। আর হ্যাঁ, নবী হের মতো না, খালি আবু জাহেলের মতো। একটু জোরে কোন আউযুবিল্লাহ। হযরত আবু হুরায়রা নাম শুনছেন? হযরত আবু হুরায়রা যিনি নবীর সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী, সাইয়্যিদ ইবনুল মুসাইয়্যিব আবু হুরায়রাকে জিজ্ঞাসা করলেন, আবু হুরায়রা থেকে এসেছে, আবু হুরায়রা, আপনি নবীরে খুব কাছ থেকে দেখেছেন, বলেন তো নবী কেমন ছিল? নবী কেমন ছিল? আবু হুরায়রা ফাকালা, আবু হুরায়রা বলে, আমি অদমের মুখে নবীর শান বলে শেষ করতে পারবো না, যতই বলবো ততই কম হবে। কথা আমি তোমাদেরকে বলছি, ওয়ালাম আরা ক্বাবলাহু মিসলাহু ওয়ালা বাদাহু, নবীর মতো সত্তা আমি আবু হুরায়রা, নবীর পূর্বে, নবীর উফাত হয়ে গেছে, আমি আবু হুরায়রা নবীর মতো আরেকটা ব্যক্তি আমার দুই চোখ কখনো এখনো দেখে না। দালাইলুন নবুওয়াত, ইমাম বাইহাকী, প্রথম খণ্ড 206 পৃষ্ঠা। তাহলে বলেন সাহাবীদের আকীদা কি, আর আজকে এজিদ মৌলবীদের আকীদা কি? এই এজিদ মৌলবীদেরকে বয়কট করতে হবে। চিৎকার দিয়ে আমার সাথে দুই হাত উত্তোলন করে বলেন, এজিদ পন্থী মৌলবী যারা নবীকে আবু জাহেলের সাথে তুলনা করে, আমার আব্বার সাথে তুলনা করে, এজিদ পন্থী মৌলবীদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে? আপনারা বলেন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এজিদ বাপ যেখানে, ইমাম হুসাইনের আদর্শ আছে যেখানে। তা করতেছেন নাকি? কি হুজুর আইলো, হুজুর শুধু গরম গরম কথা কয়। গরম কথা না বললে বাতিলদের সাথে টিকে থাকা যাবে না। দলিল দেওয়ার পরেও তো সাফাবাজি এদের বন্ধ হয় না। কথা কন না কেন? এরা হইলে 1 নাম্বার সাফাবাজ। কথা কন না কে? নবী খাইতো না, আমরা তো খাই, নবী কি খাইতো না? ওরে বাপ্পার, তুই খাইলে তোর শরীর থেকে গাম বের হয় দুর্গন্ধ হয়ে, নবী খাবার খাওয়ার পর নবীর জিসিম থেকে যা বের হতো সব পবিত্র নূর হয়ে বের হতো। নবীর খাওয়া আর আমাদের খাওয়া কি এক? নবীর ঘাম থেকে বের হতো মেশক আম্বর, তোর ঘামের গন্ধে তোর বউ সহ্য করতে পারে না। এই গেঞ্জিটা খুলেন, বদলি খেটেছেন ঘামের গন্ধে, হ্যাঁ থাকতে পারতাছি না। এত আদরের বউ, 5 লাখ টাকা করে কাবিন বিয়া করে আনছেন, বউ তোমার ঘামের গন্ধ সহ্য করতে পারে না। এ বাবা, আর আমার নবীর পেশাব মোবারক খেয়ে ফেলেছিল এক মহিলা সাহাবিয়া, আমার নবী বলেছে জাহান্নামের আগুন তোমাকে স্পর্শ করবে। আর এক পুরুষ খেয়ে ফেলেছিল, আমার নবী বলেছে মৃত্যু পর্যন্ত তোমার শরীরের ভিতরে কোনো রোগ ব্যাধি ঢুকবে না। এগুলো নবীর পেশাব মোবারকের শান। আমরা খাবার খাইলে আমাদের পেশাব থেকে কি আতরের ঘ্রাণ আসে? আপনাদের লালফুর আসে নাকি? নিজে 3 বদনা পানি ডালে, নিজের পেশাবের গন্ধ নিজেরই সহ্য হয় না। আর যদি আধা বদনা ডালে বউ যদি শুনতে পারে, তাহলে অবস্থা খারাপ। আজকে পায়খানা পরিষ্কার না করে আসবা না। কথা কন না, ঠিক কিনা? এই ওয়াহাবীরাই লেখে ভালো করে বেশি করে পানি ঢালুন। কথা কন না কে? মাদ্রাসার পাশে কোনার মধ্যে টান দিয়ে লিখে রাখছে বেশি করে পানি ঢালুন। তার পায়খানার গন্ধ কত খারাপ হয়ে বুঝে ফেলছে, বেশি করে পানি ঢালুন। আর আমার নবীর পায়খানা মোবারক দেখার জন্য ইমাম জালালউদ্দিন সুয়ুতী উল্লেখ করেছেন আল খাসায়েসুল কুবরায়। নবীর বিবি মা আয়েশা সিদ্দিকা বলে, আমি দাঁড়ায় রইলাম, নবী হাজত শেষ করে আসছে, আমি গিয়ে দেখি নবী যেই জায়গায় পায়খানা মোবারক সেরেছে ওই জায়গায় পায়খানার কোনো চিহ্নই নাই। সুবহানাল্লাহ।
নবীর এই পায়খানা মোবারক জমিন গ্রহণ করে ফেলেছে, গ্রাম নবীরও খাও না, হ্যাঁ ও খায় নবীও খাইতো। চিন্তা করছেন অবস্থা? হেরো মেয়ে ছেলে হয়েছে নবীর হয়, নবীর মেয়েরা নূর। আমার আপনার মেয়ে 3 জন না 4 জন হলেও নূর বলার কোন সুযোগ আছে? কথা বলে না কেন? সুযোগ আছে। আল্লাহ আমাদেরকে বাতিল পন্থীদের বদ নজর থেকে আমাদের সমাজকে হেফাজত করুন। একটু ধরে বলেন আমিন, আর একটু ধরে বলেন আমিন। মাহফিল আর 20 মিনিট চলবো নিও, চলবে কথা কন না কে? 12:46 বাজে, আর 16 মিনিট আছে। বলেন আর কয় মিনিট আছে? যাইতাম নি 16 মিনিট। আওয়াজে বোঝা যায় হুজুর আপনি আয়া